রাজনীতিতে একটা মহা সুখবর। শত খারাপ খবরের মধ্যে, শত শঙ্কা, অনিশ্চয়তা এবং সংকটের মধ্যে একটা সুখবর হচ্ছে বিএনপি জামাত মিলেমিশে একসাথে আওয়ামী লীগ ফেরার রাস্তা চিরতরে বন্ধ করে দিচ্ছে। এর মানে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন ফিরতে পারবে না। জুলাই সনদ নিয়ে বিএনপি তালবাহানা করছে এবং ভয়াবহ জ্বালানি সংকট নিয়ে বিএনপি প্রতারণা করছে, গোপন করছে এবং দেশে আল্লাহর গজব করছে, মহামারী ছড়িয়ে পড়ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এর মধ্যে একটা ভালো খবর, আনন্দের খবর, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন ফিরতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগের সাথেও বিএনপি প্রতারণা করবে, এটা আমরা আগে বলেছিলাম। বিএনপি পুরো জাতির সাথে প্রতারণা করছে। তার মধ্যে কিছু কিছু প্রতারণা ভালো। যেমন আপনি যদি কারোর সাথে জেনার চুক্তিতে আবদ্ধ হন, যে আমি তোমার সাথে জেনা করব, সার্ভিস দিব, তোমার স্বামী বিদেশ থাকে, আমি আসবো ডেইলি, এই চুক্তির সাথে যদি আপনি প্রতারণা করেন, সেটা আপনার জন্য ভালো, সওয়াবের কাজ। মানে খারাপ কাজের চুক্তি থেকে বের হয়ে আসাটা ভালো। তা আওয়ামী লীগের সাথে চুক্তি ছিল যে আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ক্ষমতা আনেন, তাহলে আমরা এই করবো সেই করবো, আপনাদের বৈধতা দিব, আর জামাত ক্ষমতা আসলে আপনাদের জীবন তামাতামা করে দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগ অনেক ভালো থাকতো। যাই হোক, বিএনপি ক্ষমতা এসেছে, এখন বিএনপি আওয়ামী লীগের জীবন বিএনপি তামাতামা করে দিচ্ছে। আওয়ামী লীগের লোকজনকে ধরে জেল খাটাচ্ছে। আওয়ামী লীগের এমন এমন লোক যারা ইউনূস সরকারের ধরাছোঁয়ার বাইরে ছিল, এখন তারেক সরকার এসে তাদেরকে ধরছে, ডলা দিচ্ছে। আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক অনেকে কিন্তু ইউনূস সরকারের বেড়াজালে আটকা পড়ে নেই, তারা এখন ধরা পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, তারা এখন জেল খাটছে। ইউনূস যাদেরকে ধরে নাই বা ধরতে পারে নাই, মজা না, এরকম ঘটনা ঘটছে। তো দর্শক, খবর যুক্ত হচ্ছে শাস্তির বিধান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন এটা পার্লামেন্টে পাশ করানো হবে এবং আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের শাস্তির জন্য বিধান করা হবে। দল হিসাবে আওয়ামী লীগের বিচারের আয়োজন করা হবে। এই পার্লামেন্টে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের আইন পাশ হয়, দেখেন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, বা জামাত তার জীবদ্দশায় আরো 4বার নিষিদ্ধ হয়েছিল, কিন্তু একবারও কিন্তু জামাত নিষিদ্ধের জন্য আলাদা কোনো আইন পাশ হয়নি। হ্যাঁ, আওয়ামী লীগ আমলে জামাত নিষিদ্ধের আইন হোক এরকম কথাবার্তা বলেছিল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা করেনি বা অতদূর যেতে পারেনি। জাস্ট সন্ত্রাস বিরোধী আইনে একটা গেজেটের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করেছে জামাতকে। এখন আওয়ামী লীগকেও এই সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো, সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হলো। এবার পার্লামেন্টে আইন করে বিএনপি নিষিদ্ধ করতে যাচ্ছে। এই বিষয়ে বিএনপি জামাত একমত হয়েছে। অতএব এটা কিন্তু শুধু বিএনপির একার সিদ্ধান্ত না, যে সংসদীয় কমিটি এটা চূড়ান্ত করছে সেখানে বিএনপি জামাত উভয় আছে। বিএনপি জামাত মিলে মিশে আওয়ামী লীগের রাস্তা চিরতরে বন্ধ করে দিচ্ছে। তবে আমাদের হিসাব নিকাশ মিলে যাচ্ছে। ইটস ভেরি সিম্পল। যেমন জামাত বিরোধী দল হিসেবে যেমনই হোক না কেন, আওয়ামী লীগের মতো তো আর না। অতএব আওয়ামী লীগ জামাত দুইটাই যদি রাজপথে থাকে, এটা বিএনপির জন্য সহ্য করা কঠিন। অতএব আওয়ামী লীগের রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়াটাই বিএনপি সরকারের জন্য শুভবুদ্ধির পরিচয়, সেটাই করছে। আর আওয়ামী লীগকে বৈধতা দিলেও আওয়ামী লীগ সর্বোচ্চ জাতীয় পার্টি টাইপের একটা দল, তার চাইতে জনপ্রিয় কখনোই হতে পারবে না। ফার্স্ট বা সেকেন্ড আওয়ামী লীগ কখনোই হতে পারবে না, কারণ আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নাই। একটা ফিক্সড ভোট ব্যাংক আছে, সেটা কম নয়, কিন্তু সেটা তো আর ফার্স্ট বা সেকেন্ড হওয়ার মতো না। সেটা তো আর 40% বা 51% না, ওটা তো সর্বোচ্চ 10%, 8%। এই জাতীয় পার্টি টাইপের একটা দল, বা থার্ড বা ফোর্থ বা ফিফথ লার্জেস্ট দল, এমনকি এনসিপির মতো বড় দল হতে পারে কিনা সেটাও সন্দেহ আছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগের অর্থ আছে এবং তাদের প্রশাসনিক একটা ব্যাকআপ আছে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তারপরও জনগণের সমর্থনের দিক থেকে ফার্স্ট বা সেকেন্ড আওয়ামী লীগ কোনোদিন হতে পারবে না। আর এখন যেভাবে নিষিদ্ধ করা হচ্ছে পার্লামেন্টে, আওয়ামী লীগ কি, এই প্রশ্নটাই এখন আর থাকছে না, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ। তবে আওয়ামী লীগের লোকজনের যে ভোট, ওটা বিএনপি চিন্তা করছে যে একবার যেহেতু প্রতারণা করে নিয়েছি, সামনের বার ওরা আর দিবে না, অতএব অপেক্ষা করে লাভ নেই, নিষিদ্ধ করে দিই। সামনের বার বিএনপি কি করবে ওটা অন্যভাবে দেখা যাবে। সামনের বার হতে পারে যে আওয়ামী লীগের লোকজনকে মামলা টামলা দিয়ে বিএনপি সরাসরি মার্চ করে নিবে, যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে তো বিএনপি হিসাবে, মানে আওয়ামী লীগ হিসাবে বিএনপিকে ভোট দিয়েছে, তা আগামী নির্বাচনে যদি বাঁচতে যাও তাহলে বিএনপির খাতায় নাম লেখে বিএনপি হিসেবে বিএনপিকে ভোট দিবি, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। মানে বিএনপি যে আসলে আপাতমস্তক প্রতারক, মানে স্ত্রীর সাথে প্রতারণা করে, গার্লফ্রেন্ডের সাথেও প্রতারণা করে। স্ত্রী থাকা অবস্থায় প্রেম করে, বলে যে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, আবার গার্লফ্রেন্ডের সাথে মাখামাখি করে, আবার তৃতীয় আরেকজনের কাছেও যায়। বিএনপির চরিত্র হচ্ছে এইটা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা বলছিল এগুলো কিছুই মানছে না। এখন আওয়ামী লীগকে তারা এইভাবে নিষিদ্ধের বিরুদ্ধে ছিল বিএনপি মারাত্মকভাবে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কত বয়ান করতে, গণতন্ত্রের পার্টি নিষিদ্ধ করা যায় না, এভাবে নিষিদ্ধ হতে পারে না, নিষিদ্ধ
এটা জনগণ সিদ্ধান্ত নেবে, মানে জনগণ ভোট না দিলে তো এমনিতেই তারা নাই হয়ে যাবে, এইসব কথাবার্তা বলতো। আর এখন তারা পার্লামেন্টে আইন করে নিষিদ্ধ করছে। অবশ্য জামাতও এখানে আছে, জামাত আগেও নিষিদ্ধের পক্ষে ছিল, এখনো নিষিদ্ধের পক্ষে, কারণ আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী দল। গণহত্যাকারীদের ফুলবাগানে হুতুম বেচার কোনো স্থান হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করতে যাচ্ছে বিএনপি সরকার। এর মাধ্যমে স্থায়ীভাবে তারা নিষিদ্ধ হবে। এমনিতে অস্থায়ীভাবে নিষিদ্ধ করলে আবার ফিরে আসে, কিন্তু এভাবে পার্লামেন্টে নিষিদ্ধ করলে সেটা ফিরে আসা যায় না, এবং এরপরে বিচার হবে, বিচার মাধ্যমে শাস্তি হবে, এর মানে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তবে আওয়ামী লীগের যে সামান্য ভোট ব্যাংক, ওটার গুরুত্ব রাজনীতি থাকবে, ওটার পিছনে জামাত বিএনপি উভয় করবে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, তারা এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। ফলে নির্বাহী আদেশে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকছে। আর শাস্ত্রের বিধান সহ এটি আইনে পরিণত হলে আওয়ামী লীগ রাজনীতি করতে আরো বেগ পেতে, মানে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না। ফিরতে পারবে কিভাবে? আওয়ামী লীগ ক্ষমতা এসে যদি বিপ্লবী সরকার করতে পারে তারা তখন ফিরতে পারবে। এটা তো সম্ভব না। কিভাবে? যদি বিএনপিকে একদম নিশ্চিহ্ন করে দিয়ে বিএনপিকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটিয়ে যদি 2/3 মেজরিটি পেয়ে ক্ষমতা আসতে পারে আওয়ামী লীগ, তখন পার্লামেন্টের মাধ্যমে এটা বাতিল করতে পারবে। নইলে পার্লামেন্টের এই বিধান অন্য কোনোভাবে এটা বাতিল করতে আওয়ামী লীগ আর পারবে না। আর যদি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ দেওয়ার চিন্তা বিএনপি থাকতো, তাহলে এই অধ্যাদেশকে আইনে পরিণত করতো না। তো দর্শক, এখানে জামাত সহ অন্যান্য সমস্ত পার্লামেন্টে যারা অন্যান্য বিএনপি মন্ত্রী, সবার মত আছে, কোনো সমস্যা নেই। অবশ্য তো এখানে সাজার যে বিধানটা, কি ধরনের সাজার বিধান যুক্ত হতে পারে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য অনেকে জানতে চেয়েছেন, কিন্তু সাংবাদিকদের কাছে এই বিষয়ে মুখ খুলছেন না, কারণ অনেক হিসেব নিকেশ আছে। তবে কোনো কোনো সূত্র বলছে নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারায় যেসব সাজার বিধান রয়েছে সেগুলো প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য।